হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, থামার নামই নিচ্ছিল না। আর আমারও খুব ইচ্ছা করছিল যে একটু মাংস খাবো। তারপরে বিকাল দিকে একটু বৃষ্টি কমাচ্ছিল, তারপর ভাবলাম যে এখন বেরিয়ে যাই, তাহলে আবার পরে বৃষ্টি চলে আসবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি পেয়ে গেলাম। তারপরে চলে এলাম বাজারে। বাজারে আসার পর একটু একটু খিদা ছিল, তাই চলে গেলাম একটু সাথীতে, গিয়ে একটু পরোটা সবজি খেয়ে নিলাম। খাওয়ার পর এখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করার পর আবার চোখের সামনে পড়ে গেলে একটা চাটের স্টল। তো চাট দেখলে তো খেতেই হবে, তো চলে গেলাম একটু খেতে। তো এখানে চাট খাওয়ার পর একটু পকোড়াও খেয়ে নিলাম। আর ঢঙই শেষ হচ্ছে না, খাবো কি। তো এখানে চাট আর পকোড়া খাওয়ার পর চলে গেলাম, মনে হলো যে আর একটু কিছু খাওয়া যাক। তো ভাবলাম বেকারি চলে যাই, ওখানে গিয়ে পেস্ট্রি খেয়ে নেব। তো চলে গেলাম বেকারির উদ্দেশ্যে। তো গিয়ে দেখলাম বেকারি বন্ধ, তো কি আর করা যাবে। তো ওখান থেকে টুকটুকে করে চলে গেলাম মাংসের দোকানে। মাংসের দোকানে যাওয়ার পর ভিড় ছিল অনেক, তো কি আর করা যাবে, অপেক্ষা তো করে ছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার মাংসগুলো আমাকে দিয়ে দিল। ওখান থেকে মাংস কেনার পর চলে গেলাম একটু ভুসিমালের দোকানে, একটু জিনিস কেনার ছিল। তো ওখান থেকে কেনার পর চলে গেলাম একটু ফার্মেসিতে, কারণ আমার প্রচণ্ড দাঁতের ব্যথা হচ্ছিল, কথাই বলতে পারছিলাম না, আমার দাঁত কষ্ট হচ্ছিল। তো ওখান থেকে ওষুধ খাওয়ার পর গাড়ির উদ্দেশ্যে চলে গেলাম, কারণ আর ভালো লাগছে না, দাঁতেও প্রচণ্ড ব্যথা করছে। তো তার মধ্যে মা ফোন করে বললো যে ওদের হাট শেষ হয়ে গেছে, তো ওরাও চলে যাবে। তারপর ওদের জন্য একটু অপেক্ষা করে ওদের সাথে চলে গেলাম বাড়ি। তো এখানে আমার ভাই আমার জন্য এক প্যাকেট কি যেন কিনেছিল, ও খেলো, আমাকেও দিল। তারপর বাড়িতে গিয়ে মাকে একটু সাহায্য করেছিলাম সবজিগুলো কাটতে। ও সবজি কাটার পর মাংস রান্না শেষ, খেয়ে নিলাম।